আজকে আমি তোমাদেরকে কেক তৈরি করে দেখাবো কাঁচের গ্লাসে। তো আমি এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, তো কেক বানিয়ে কাপে। তো আজকে ভাবলাম আমি কাঁচের গ্লাসে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো অনেকেই স্টিলের গ্লাসে বানিয়ে দেখিয়েছে, তো একেবারে সহজভাবে উঠে আসছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আমি ভাবতেও পারিনি যে কেকটা অত সুন্দরভাবে হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে এই কেকটা বানাই। তো এই কেক বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বলে আমি দিয়ে দিছি 1 বাটি চিনি, আর দিয়ে দেবো এই বাটি দিয়ে 1 বাটি সাদা তেল। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কোনো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন আমি চিনিটা তেলের সাথে ভালোভাবে গলিয়ে নিব। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি, আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। তো তোমরা চাইলে আটাও দিতে পারো। তো কোনো রকম ডিম দিব না, ডিম ছাড়া আমি তৈরি করব কেকটা, খেতে ভীষণ ভালো হয়েছে। তো দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো অল্প বেকিং সোডা, তোমরা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। তো দুধ দিয়ে এটাকে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব, একেবারে পারফেক্ট। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি, একেবারে খুব সহজ বানানো, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা। তো এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখো একেবারে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে। বেশি ঘন করবে না বা বেশি পাতলাও করবে না, তাহলে কেকটা সুন্দর হবে না। তো রেডি হয়ে গেছে আমার। তো দেখো আমি একটা সাইডে রেখে দিয়েছি, দিয়ে আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। তো এখন এর ভিতরে আমি সাদা তেল দিয়ে দিব অল্প অল্প। তো এটা ফেটে যাবে না, তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো এখন তেলটা দিয়ে হাত দিয়ে এভাবে চারিদিক দিয়ে লাগিয়ে দিব। তো দেখো এটাও আমি লাগিয়ে দিব। তো দেখো তেলটা আমি লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। তো দেখো আমি দুটো গ্লাসে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। তো অনেকটা ব্যাটার বেশি হয়েছে, তো সেই জন্য আমি আরেকটা গ্লাসে দিয়ে দেব। তো আমি হাফ করে দিয়েছি, যেহেতু এটা ফুলে ডবল হয়ে যাবে সেই জন্য। তো দেখো আমি 3টা গ্লাস নিয়েছি। তো এখন আমি যে হাঁড়িতে কেকটা তৈরি করব 5 মিনিট গরম করে হাই হিটে, তো এর মধ্যে দিয়ে দিব। তো এখানে কোনো জল বা বালি লবণ কিছুই লাগবে না, এইভাবে কেকটা সুন্দর হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট পরে আমি ফিরে তোমাদেরকে দেখিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করবে না, হাইও করবে না, মাঝে মাঝে রাখবে। তো দেখো আমি 30 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো কি সুন্দর হয়েছে কেকটা, একেবারে ফুলে ডবল হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। তো এখন একটা ছুরি দিয়ে চারিদিক থেকে এভাবে দিয়ে আমি এটাকে বার করে নেব। সত্যি আসলে অনেক সুন্দর হয়েছে কেকটা, ভাবতেও পারি নাই। তো দেখো কি সুন্দর হয়েছে। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে, আর খেতেও মাশাআল্লাহ অনেক তুলতুলে হয়েছে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।